All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার, আমি কুমার কুসুম নার্সারি থেকে বলছি। আমার আজকে প্রচুর স্টক আছে, আমি দেখাবো। এটা হচ্ছে L49 এলাহাবাদের উন্নত মানটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা কমার্শিয়াল প্রোগ্রাম। এটার দাম গত 2 বছরে খুব বেশি ছিল, 20-25 টাকা, 30 টাকা পর্যন্ত আমি খুচরো পাইকারি বিক্রি করেছি, তাও দিতে পারিনি। এবছরও 20 টাকায় শুরু করেছিলাম, 20-22 টাকায়, এখন এটা আমি 15 টাকায়। এটা হচ্ছে মালবেরি, প্রচুর ফলে। আমি মাদার গাছ দেখাবো, কোটি কোটি ফলে আছে। এটা মাত্র 30 টাকা দাম। এটাকে প্রকৃতি রক্ষা করে, পাখি প্রচুর খায় বা মানুষে খায়, ভিটামিনে ভরপুর, ভিটামিন সি এন, খুব ভালো জিনিস। এটা আমি মাত্র 30 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। দেখেন প্রতিটা গাঁটে গাঁটে ফুল যায়, প্রতিটা গাঁটে গাঁটে। যারা বলছেন যে এখানে হবে না, দেখুন গাছের কি তরতাজা চেহারা আর কত সুন্দর দেখতে। এটা আমি দাম রেখেছি মাত্র 250 টাকা, 250 টাকা। আমি কোনো সময় 6 মাস আগেও এটা 300-350 দিতে পারি। আর বিষয় ওটা না, প্রতিটা গাঁটে গাঁটে যদি একটু ভালো করে দেখেন কিভাবে ফুল জালে এসছে। এটা হচ্ছে G9 কলা। এটা কমার্শিয়াল প্রোগ্রাম, আমি কমার্শিয়ালের দিকে গুরুত্ব বেশি দিই। এটা প্রচুর হাজার হাজার বিঘে মানুষ চাষ করছে। বসালে দ্রুত 7 থেকে 8 মাসের মধ্যে কাজে চলে আসে। এটার আমি দাম রেখেছি, আমি কোকোপিটের মধ্যে না, এটা আমি নিজে তৈরি করে দিয়েছি। মাটি দিয়ে পুরো শিকড় ফেটে বেরিয়ে গেছে। এই গাছ চাষিরা বসালে একটা গাছও মরবে না, বা কোনো ছাদ বন্ধু বসালে মরবে না। এটা আমি খুচরো 25 টাকা বিক্রি করছি, যারা বেশি নিচ্ছে 22 টাকা দিচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানি কমলা। দেখুন ছোটোর মধ্যে গাছটা কত মোটা, কত সুন্দর, আর গাছে দেখেন ফুল যায়। অসাধারণ ভ্যারাইটি। আমার এবার মাদার গাছে হয়েছিল, মানে খেয়েছে, বা বর্ধমান কোর্টের অনেক বন্ধুরা খেয়েছে, অ্যাডভোকেটরা খেয়েছে বা নিয়ে গেছে। এটা আমি রেটটা একটু বেশি, কিন্তু তৈরি গাছ একদম ফুলজালি ভর্তি। এটা আমি 200 টাকা করে বিক্রি। এটা হচ্ছে আম। এটা হচ্ছে আম। দেখেন ছোট গাছে, একদম ছোট গাছে, গ্যাপটিং হোক আর জোড় হোক, যদি প্রজাতি সঠিক হয়, কিভাবে মুকুল। আমার এমনি তো সব দেখেন, মানে মাদার গাছে, বড় মাদার গাছে যেরকম মুকুল আসে ওরকম মুকুল। এটা আমার কাছে প্রায় 40টা ভ্যারাইটি আছে, সব প্রজাতিতে, মিয়াজাকি থেকে শুরু করে, ব্যানানা থেকে শুরু করে যত প্রজাতি আছে সব মুকুল। যারা এখন নিতে চাইবেন সব মুকুল সমেত পাবেন। অধিকাংশ 40টার মধ্যে 30টা ভ্যারাইটি 120 টাকা, আর বাকি কয়েকটা ভ্যারাইটি 200-250 টাকা। এরা যারা নিতে চান পাইকারি নিলে আরও একটু কম। এটা হচ্ছে চায়না 3 লিচু। যারা বহু বন্ধুরা আমাকে অভিযোগ করেছে যে দাদা আমি লিচু গাছ বসিয়েছি, এত বছর হয়ে গেছে, মুকুল আসে না। আমি মুকুল সমেত দিই, এমনকি একদম ছোট গাছও মুকুল। যারা নিতে চান প্রচুর মুকুল সমেত, এটা মাত্র 70 টাকা করে আমি বিক্রি করছি। গাছের গোড়ার থেকে পর্যন্ত মুকুল ফুটে বেরিয়েছে, এইসব দেখেন, গাছের গোড়ার থেকে পর্যন্ত মুকুল, আর পাতার থেকে বেশি মুকুল। এটা দামটা আমি 70 টাকা করে বিক্রি করছি। যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য আরও দাম। এটা হচ্ছে ভিয়েতনাম মালটার, 12 মাস হয়, অসাধারণ প্রোগ্রাম। একই গাছে অনেক সময় আমি বারবার দেখাই, কিছু ফল বড় হয়ে যায়, ওটা রস একটু কমে যায়, কিন্তু না, আবার যখনই ফল বেশি হয়, ছোট সাইজ হয়, অসাধারণ প্রোগ্রাম, 12 মাস হয়। তো এটার দাম আমি ফুল জালি সমেত বিক্রি করছি 60 টাকা। আর যারা ছোট গাছ নিচ্ছেন তাদের ব্যবস্থা রয়েছে, সেটা 35 টাকা। আর যারা পাইকারি নিচ্ছেন তাদের জন্য আরও দাম কম আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমি পাইকারি যারা নিচ্ছেন তাদের দাম বলুন। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা এতক্ষণে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোন নার্সারিতে আছি। আমি কিন্তু আছি কুমার কুসুম করি নার্সারি, বিখ্যাত একটি ফল গাছের নার্সারি, উত্তর 24 পরগনায়। আর এই নার্সারিতে কিন্তু প্রচুর ফল গাছের আইটেমস রয়েছে। তো অনুরোধ করব
ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে বর্তমান কুমার কুসুমকারী নার্সারিতে যে আইটেমসগুলো রয়েছে তার দাম সহযোগে ভিডিও আপনাদেরকে আমরা শেয়ার করব। তো অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন সমস্ত ধরনের যে আইটেমস রয়েছে সেগুলো সব কিছুই আমরা দেখাতে থাকবো। তো চলুন আর কথা বাড়াবো না এবং সময়ও নষ্ট করব না, এবার আমরা এক এক করে দেখতে থাকি যে এখানে কি কি আইটেমস বর্তমানে। এটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে, এটা প্রচুর আমি বিক্রি করছি, প্রচুর স্টক, খুব সুন্দর চারা আছে। এটা আমি অনেক দূরে দূরে পাঠাচ্ছি। এই দেখেন গাছ উল্টে দিলেও একটাই পাতা পড়বে না। এটা কমার্শিয়াল কৃষকদের জন্য। এটা আমি বিক্রি করছিলাম 8 টাকা 9 টাকা, এখন দামটা আজকের থেকে আরও অনেক কমিয়ে দিলাম। যত টেম্পারেচার বাড়ে তত আমি দামটা কমিয়ে দিই পেঁপের। এটা আমি পাইকারি যারা নিচ্ছেন তাদের 6 টাকা দিতে পারি। প্রচুর স্টক আছে আমার কাছে, প্রচুর স্টক, 6 টাকা দিতে পারি। এটা হচ্ছে একটা নতুনত্ব পেয়ারা, আশা করি এর কমার্শিয়াল মার্কেট হবে। আপনার বাজারে ফল এসে গেছে। এটা হোয়াইট টাইম, এটা জোড়ের গাছ। এটা আমি খুচরো বিক্রি করছি 70 টাকা, আর যারা পাইকারি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাদের রেটটা আরও কম। এটা হচ্ছে কাঠিমন জোড়ের গাছ, কাঠিমন জোড়ের গাছ। সব আমি ভালো, আমি যতগুলো রেখেছি 40 প্রায় 45টা, কিন্তু তার মধ্যে বলবো সব থেকে বেটার আমার কাছে মিয়াজাকি থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট অনেকগুলো আছে, অরুণিকা, অম্বিকা, প্রতিভা, লালিমা, অনেক কিছু আছে। কিন্তু না, এই কাঠিমনের দামটা এখন বর্তমান খুব চড়া, তবু আমি এটা জোড়ের গাছ, এটা আমি 70 টাকা বিক্রি করছি। গ্যাপটিংয়ের গাছও 70 টাকা পাওয়া যাচ্ছে না, মানে ভাবাই যায়নি যে এই সময় এসে কাঠিমনটা এত দাম। যে কোনো জায়গায় পাইকারি গাড়ি নিতে গেলে এখন 60, 65, 70 নিচে চারা নেই, সেটা গ্যাপটিং। কিন্তু আমি জোড়েরটা দিচ্ছি, দেখেন মুকুল সমেত। এটা 3 টাইম হবে, অসাধারণ প্রোগ্রাম। এটা আমি মাত্র 70 টাকা। আজকে আমি আছি কুমারেশদার নার্সারিতে। প্রথমেই কুমারেশদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। কুমারেশদা কেমন আছেন? ভালো আছি। তো আজকে যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি, মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একবার সংক্ষিপ্ত করুন। এটা হচ্ছে নমস্কার, এটা হচ্ছে কুমার কুসুমকারী নার্সারি। আমি কুমারেশ বলছি। সব সময় যেটা আমি বলি, আমার নার্সারির উদ্দেশ্য সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখানো। আমি বলি যারা দূর দূরান্ত থেকে আসছেন, যারা বলছে দাদা খুব শখে এসছি, অনেক দূর থেকে এসছি, অনেক কষ্ট করে এসছি, গাছটা ঠিকঠাক দেবেন। প্রথমত আমি আপ্রাণ চেষ্টা করি 100তে 100 ভ্যারাইটি দেওয়ার জন্যে। আর ফল গাছ লাগানো আমি বন্ধুদের বলি এটা বাধ্যতামূলক, আর ফল খাওয়াটাও বাধ্যতামূলক। আর সাধ্য মতন চেষ্টা করি কম রেটে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে কুমারেশ, আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকারী নার্সারি। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435722। একদম। তো বন্ধুরা, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কুমারেশদা এবং কুমারেশদাকে ফোন করে আপনারা কিন্তু সরাসরি নার্সারিতে চলে আসতে পারবেন, এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো আমি চেষ্টা করব সবগুলো ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এক এক করে আমরা কুমারেশদার থেকে দেখব। বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর আমের কালেকশনস রয়েছে, আর এই আমের ভ্যারাইটিগুলো আমি একটু জানতে চাইবো কুমারেশদার কাছে। কুমারেশদা, এখানে এত পরিমাণ আম মুকুল সহ রয়েছে, প্রথমে আপনি বলুন এখানে আপনার কি কি ভ্যারাইটিস রয়েছে? এতে 45টা ভ্যারাইটি আছে। সব তো একটা একটা করে দেখানো সম্ভব না। আমার যে আইটেম আছে 200-র উপরে আইটেম আছে। তো আমি বলতে চাই মানে সবই ভালো। ব্রুনাই কিং আছে, চাকাপাতা আছে, কিউজিআই আছে, রেড আইভরি আছে, তাইওয়ান রেড আছে, হানিডু আছে, ডগমাই আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, কাঠিমন আছে, টমি অ্যাক্টিন আছে, হাড়িভাঙা আছে, গৌরমতি আছে। 45টা ভ্যারাইটি আমার কাছে আছে। আর প্রতিটা প্রজাতি বলবো, এই দেখুন কিরকম ফল দাঁড়িয়ে গেছে, ফল সমেত দেখেন, মানে মুকুল সহ, মানে গুটিও সেট হয়ে গেছে। হ্যাঁ, গুটিও সেট হয়ে গেছে, অটোমেটিক, কিছু স্প্রে না করেও গুটি দাঁড়িয়ে গেছে। দেখুন অনেক জায়গায় দেখেন, এই দেখেন কিছু না করেও সব গুটি দাঁড়িয়ে গেছে। কুমারেশদা, একটু আমাদের ধারণা দিন, এই ধরনের মুকুল সহ যে ভ্যারাইটিস গুলো বললেন আপনি, মোটামুটি একটু দামের ধারণা দিয়ে দিন, যে কি দামের মধ্যে এগুলো পাওয়া যেতে পারে খুচরো? এটা খুচরো বেশিরভাগ 45টার মধ্যে অন্তত 20 থেকে 25টা ভ্যারাইটি 115-20 টাকা। আর পাইকারি যারা নিচ্ছে তাদের দাম আরও কম নেই। আর প্রথমত আমি খারাপ ভ্যারাইটি দিই না, অভিযোগ আনা বেশি সুযোগই দিই। বা মানুষ মানে এতটাই খুশি, আমার বহু মানুষ এতটাই খুশি
মানে সেটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার কাছ থেকে যারা গাছ নেয় কি আমার কাছ থেকে নেয় না, আমি তাদেরও বারবার বলছি আমি গাইডলাইন দিই, আমার সাধ্য মতন গাইডলাইন দিই, কিন্তু আমাকে বিরক্ত করার সময় হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা। একদম। তো বন্ধুরা, যারা এই ধরনের বিষয়গুলো জানতে চান তারা অবশ্যই কিন্তু সন্ধ্যা 7টার পর কুমারেশদাকে ফোন করতে পারেন, কারণ কুমারেশদা সকালের দিকে খুবই ব্যস্ত থাকে। তো আপনারা এই ধরনের ভ্যারাইটি নেওয়ার জন্য সরাসরি নার্সারিতে কিন্তু চলে আসতে পারেন। বেশ কিছু আরো ভ্যারাইটিস রয়েছে, কুমারেশদার কাছে যাব এবং জানতে চাইবো কুমারেশদা এগুলো অ্যাকচুয়ালি কি আছে। অ্যাকচুয়াল আপেলের আমার যতগুলো ভ্যারাইটি এখন সব আছে, গোল্ডেন ডটস থেকে অরিমন 90 থেকে আন্না থেকে প্রতিটা ভ্যারাইটি আমার কাছে আছে স্টক। নাশপাতিরও যে কটা ভ্যারাইটি সব আছে, বা দামটাও খুবই কম। এই মুহূর্তে আপনার কাছে কতগুলো আপেলের ভ্যারাইটি আছে? সব কটা ভ্যারাইটি আছে। বাহ, সব কটা তুলে দেখান। আমি মাঠে কাউন্টারে অল্প অল্প করে রাখা আছে, মাঠে স্টক দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। একদম। এইখানে সবার প্রথমে বলুন, এই যে আপনার এই ভ্যারাইটিটা এটা কি আছে? এটা 99। আচ্ছা, এগুলোর মোটামুটি খুচরো দাম কি এখন মানে খুচরো দামই 80 টাকা করেছে। আচ্ছা, আর যারা পাইকারি নিচ্ছে তাদের দাম আরো কম। একটা কথা আপনাকে এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের হয়ে জিজ্ঞাসা করব, এই ধরনের আপেলের ভ্যারাইটি আমাদের এই ক্লাইমেটে ছাদ বাগানের জন্য কতটা উপযোগী? অবশ্যই হবে। আমি যখন জাপানের জাতীয় ফল আপনাকে এত ফুলজালি সময় দেখালাম, তো অ্যাকচুয়াল এই যে গাছপালা যত বন্ধুরা লাগাচ্ছে ওনাদের আমি অনেক কথা বলি, আবারও বলি, বাস্তবটাই বলি, যে এটা অ্যাকচুয়াল কমার্শিয়াল লাইন। এটা বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না, এর কিছু থিওরি আছে। অনেকে না বুঝেই মাটি ভিজা থাকলে রেগুলার জল দেয়, তাতে শিকড়ে পচন ধরে, বিভিন্ন সমস্যা হয়। গাছ মরে যাওয়াটা কোনো নার্সারি বন্ধুর দোষ না, গাছ মরে যাওয়াটা কোনো নার্সারি বন্ধুর দোষ না। আমার নার্সারি বন্ধুদের ত্রুটি হচ্ছে একটার বদলে একটা অনেক সময় দিয়ে দেয়, কিন্তু যদি একটা বুনো গাছও দিয়ে দেয় কিন্তু গাছ মরবে না, গাছ মরবে না। বন্ধুরা সব নিজেদের ত্রুটির জন্যে বা বেশি জল দেওয়ার জন্যে, বেশি খাবার দেওয়ার জন্যে, এরা অ্যাকচুয়াল শিশু। যে নার্সারি মুকুল এসছে তাতে কী হয়েছে, মানে এটা তো ইন্টারনেটের যুগ, মানে সিস্টেম অনুযায়ী ম্যাচুরিটি গাছের থেকে ডাল কেটে জুড়ে দিলেই সেটা চলে আসবে। হ্যাঁ, সিস্টেম পাল্টে গেছে এখন। মানে আপনার সঙ্গে কথা বলছি, আপনি যদি ছেড়ে দেন 8 ঘন্টার মধ্যে আমেরিকা দেখতে পারবে, হ্যাঁ, সুইজারল্যান্ড দেখতে পারবে। তো বিষয়টা হচ্ছে এটা মানে খুব ভালো প্রোগ্রাম আপেল ব্যবসায়িক, হ্যাঁ না কমার্শিয়াল প্রোগ্রাম হবে একদম। ওয়েস্ট বেঙ্গলে আপেল কমার্শিয়াল প্রোগ্রাম হবে না, একদম প্রতিবার ভিডিওতে বলে দিই, কিন্তু শখ মেটাতে পারবে। আর গাছ কাটার সময় হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাস। এইবার অগ্রহায়ণ পৌষ মাসে কেটে দিলে যখনই হাইট বেশি হবে কেটে দিতে হবে, কাটিং করতে হবে। এবার কেটে দিলে যে অঙ্কুরগুলো আসবে, অঙ্কুর আসলেই ফুল আসবে, আর ফুল আসলে কিছু ট্রিটমেন্ট করতে হবে, স্প্রে না করলে। কারণ হচ্ছে অ্যাকচুয়াল একটা টাইমে কোনো কিছুর কোথাও, ভারতবর্ষে কেন গোটা বিশ্বের কথা বলছি, কোথাও কোনো স্প্রে লাগতো না, কিন্তু আমরা কমার্শিয়াল প্রোগ্রাম করে মানে এত কীটনাশক ব্যবহার করি, বন্ধু পোকা মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল আমাদের অনেকে জানা নেই, আমরা যে যত বিজ্ঞান দিয়ে যত প্রচেষ্টাই করি না কেন, যদি কোনো দিন মৌমাছি লুপ্ত হয়ে যায় আমরা খেতে না পেয়ে মরে যাই। যত যাই কিছু আমরা বিজ্ঞান ভিত্তি দিয়ে চেষ্টা করি না কেন, মৌমাছি না হলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আমি কৃষক বন্ধুদের নতুন বার্তা একটা দিচ্ছি, যারা 2 বিঘে 5 বিঘে একটা জায়গায় ফ্রুটের ইয়ে করছেন, তাদের একটা বাক্স মৌমাছি পালন করতে বলবো। আর যেদিন কীটনাশক স্প্রে হবে পলিথিন দিয়ে বাক্সটা বেঁধে রাখতে বলবো, বন্ধু পোকার যাতে ক্ষতি না হয়। অ্যাকচুয়াল ফুল ফোটাকালীন কোনো প্রোগ্রামে A to Z যত রকম ফল আছে তাতে কোনো কীটনাশক প্রয়োগ করা যায় না। যেগুলো প্রয়োগ করতে হবে, যদি ফাঙ্গাস লাগে তাহলে সেটাকে ফাঙ্গাস দিতে হবে, অ্যান্টিফাঙ্গাস দিতে হবে। কিন্তু অযথা ট্রিটমেন্ট করে স্প্রে করে গাছের মুকুলের অনেক সময় ক্ষতি হয়, সেটা বন্ধুদের করতে বারণ করো। যদি মুকুলটা এত তরতাজা রয়েছে, এত সুন্দর রয়েছে, কেন সেখানে স্প্রে করতে হবে? গাছের গোড়া ভিজে রয়েছে, কেন সেখানে জল দিতে হবে? গাছটা সুন্দর চেহারা আছে, কেন খাবার দিতে হবে? এইগুলো যদি একটু অ্যাকচুয়াল একটা শিশু অসুস্থ হলে 6 মাস শিশু কি 3 মাসের শিশু অসুস্থ হলে সে তো কিছু বলতে পারে না, ডাক্তারবাবু আসে, সে দেখে, শিশু ট্রিটমেন্ট যেভাবে করে সেইভাবে করতে হবে। গাছ নিয়ে গিয়ে
গাছ বসানোর পরে সকাল সন্ধে গাছের পাশে গিয়ে বসতে হবে, সুবিধে অসুবিধে ওই গাছের কাছে গিয়ে উপলব্ধি করতে হবে, কথা বলতে হবে, ওকে কি কোনো শত্রু পোকা আক্রমণ করেছে, না ওর খাবারের ঘাটতি আছে, না ওর জল বেশি হচ্ছে না কম হচ্ছে। এইরকমভাবে যদি বন্ধুরা একটু ভাবে তো আমার মনে হয় খুব ভালো কিছু পাবে। একদম বন্ধুরা, আরও একটা বেডের সামনে আমি চলে এসেছি। কুমারেশদার কাছে যাব এবং জানতে চাইবো। কুমারেশদা, এখানে দেখা যাচ্ছে বেশ মোটা মোটা পাতা ফুল সহ। প্রথমে আপনি বলুন এটা কি ভ্যারাইটিস আছে? এটা কাজু বাদাম। আচ্ছা, এটা কাজু বাদাম গ্যাপটিং এর গাছ। আমি বললাম না, প্রোগ্রাম যদি ভালো হয় জুড়ে দেওয়া হয়েছে সম্ভব। সব ফুল, সব ফুল এসছে, সব ফুল বা ফুল সমেত নিয়ে যাচ্ছে মানুষ। এই ধরনের ভ্যারাইটি আদৌ কি ছাদ বাগানে করা সম্ভব? অবশ্যই, এইটুখানি গাছে ফুল এসছে মানে বুঝতেই পারছেন। একদম, এটা অবশ্যই, আর এর অগ্রগতি কম। আচ্ছা, মানে হ্যাঁ, আমি ফুল ছোট ফল সমেত দিয়েছি। এই মুহূর্তে দাম কি রেখেছেন? এটা দাম রেখেছি 80 টাকা। এই দেখেন প্রতিটা গাছে এই যে নতুন পাতা আসছে, ফুল নিয়ে আসছে। ভ্যারাইটি তো অরিজিনাল, তা কেন ফুল আসবে? একদম, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল রয়েছে, এই নয় কি একটি গাছেই ফুল এসছে। তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের ছাদ বাগানে। আর এই ধরনের ভ্যারাইটি কি আদৌ কমার্শিয়ালি করা সম্ভব আমাদের পশ্চিমবঙ্গের যে ক্লাইমেট? এটা কমার্শিয়ালি করা সম্ভব কিনা জানি না, এটা কমার্শিয়ালি বলবো না, কিন্তু এটা হচ্ছে ভালো হবে, দায়িত্ব নিয়ে। একদম, বা কাজু বাদাম আপনি খোঁজ নেন, ওয়েস্ট বেঙ্গলেও বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এখানে আরো একটা ভ্যারাইটির সামনে আমি এসছি। আমি কুমারেশদার কাছে জানতে চাইবো, কুমারেশদা এগুলো কি আছে? এটা অ্যাভোকাডো হ্যাজ ভ্যারাইটি, যার মেল ফিমেল লাগে না বা খুব দ্রুত ফলন আসে। আচ্ছা, একটা যদি তুলে দেখান আমাদের দর্শক। তার প্রুফ হচ্ছে এই দেখেন ছোট গাছ গ্যাপটিং এ, দেখেন কিভাবে চাক চাক ফুল এসে গেছে। ফুল এসে গেছে। অ্যাকচুয়ালি এর বয়স বেশি না, হার্ডলি বয়স 3-4 মাস। আচ্ছা, মাত্র 3-4 মাস গ্যাপটিং করা হয়েছে। তার মধ্যে করা যাবে? হ্যাঁ, আর এটা টেম্পারেচারে যত বিদেশি ফলের গাছ এসছে একমাত্র অ্যাভোকাডো, তাই এটাকে বলছি কমার্শিয়াল মার্কেট। বাহ, মানে চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের ক্লাইমেটে কুমারেশদা আমাদের যেটা জানালো যে আপনারা কিন্তু করতে পারেন, ব্যবসায়িক দিক দিয়ে অত্যন্ত লাভজনক একটা প্রজেক্ট। আমার অনেক শিক্ষকরা অনেক আগেই এরকম ভ্যারাইটি অ্যাভোকাডো নিয়ে বসিয়েছে। একটা গাছ বসিয়ে এত ফল হচ্ছে। আমি একটা স্কুলের নাম করি, বারাসাত গভর্নমেন্ট স্কুলের টিচার। ওনার বাড়ি হচ্ছে বিড়াবালিশা, উনি অলরেডি ফলের দোকান ধরেছে, এত ফলছে। বাহ, এটা কমার্শিয়াল মার্কেট, বন্ধুরা করতে পারে। আর ছাদ বাগানে তো করা যাবেই এরকম ধরনের দামি ফলগুলো, তাহলে এলাকায় যদি হয় তাহলে দামটা কমে যাবে, সাধারণ মানুষ খেতে পারে। একদম। আর এই মুহূর্তে খুচরো এবং পাইকারি দুভাবেই তো আপনারা এটা দিচ্ছেন? এটা খুচরো বিক্রি করছে 250 টাকা, আর যারা পাইকারি নিচ্ছে আমার স্ক্রিনের নাম্বারে ফোন করলে আমি তাদের জন্য আজ দাম কমাচ্ছি। পাইকারি যখনই নেবে তার জন্য দাম কম। যে কোনো কিন্তু ভ্যারাইটি আপনারা পাইকারি হারে নিতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট কিছু পাতা রয়েছে। আমি জানতে চাইবো কুমারেশদার কাছে এটা কি ভ্যারাইটিস আছে একটু বলুন। এটা 5 ফিঙ্গার ডুমুর। আচ্ছা, এটা ডুমুর নামে পরিচিত, অসাধারণ ভ্যারাইটি, মানে যেটাকে আমরা আঞ্জির বলি। আঞ্জির বলি। এটা আপনি মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে। এটা যে আজকে যে ফলটা হচ্ছে, এটা যদি আপনি কেটে শুকিয়ে রাখেন 10 বছর পরে পাবেন। এবং সাইজ কিন্তু বেশ বড়, বেশ বড়, এবং আমাদের আপেলের মতন কালার, একদম ডিপ কালার, অসাধারণ ভ্যারাইটি। আমারই এক পরিচিতি এই গাছটা নিয়ে গিয়ে তার ছাদ বাগানে করেছে, এত বড় বড়টা হয়েছে। বা এটা গ্রিন অবস্থায়, মানে ছোট থাকাকালীন পাকার আগে এটা ভেজিটেবল হিসেবে খাবেন, অসাধারণ প্রোগ্রাম। টেস্ট খুব ভালো, টেস্ট খুব ভালো। বা পাশে আরেকটা রয়েছে, দুটোই আঞ্জির, ওটা নরমাল ভ্যারাইটি, ওটাও ভালো এটাও ভালো, কিন্তু এইটা বেশি নাম করেছে। আচ্ছা, এটা সুস্বাদু। আচ্ছা, এই মুহূর্তে এইগুলোর দাম কি রেখেছেন? আর এটা ওইটা রেখেছি নরমালটা 60 টাকা, এটার দাম রেখেছি 80 টাকা, কিন্তু যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য দাম কম আছে। পাইকারি যারা নিচ্ছে দাম কম আছে। মানে চেরি অনেক রকম রয়েছে। রেড সুরিনামটাও খুব ভালো, বা মিষ্টিও খুব বেশি। এটাও সাইজও বড় আর প্রচুর ফল হয়। দেখেন আমার গাছ তো বেশি বড় না, ছোট গাছে কিভাবে ফুলজালি চলে এসছে আমি দেখাবো। প্রচুর ফুল এসছে, পুরো আগাটা দেখেন কিভাবে ফুলজালি এসছে। কুমারেশদা, এই ধরনের ভ্যারাইটি এই যে ক্লাইমেট আমরা পাই মূলত, সেখানে কি এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে আদৌ করা সম্ভব? আমি মাদার গাছ 1 বছরের গাছ দেখাবো, ড্রামে বসানো আছে। একটা বর্ধমান কোর্টের জজ সাহেব নিয়েছে, মানে 500-র উপর ধরে আছে। মানে একটি গাছ 500 কেন, এই মুহূর্তে 1000 আছে, ওর থেকে আরো কিছু ঝরবে, এত দাঁড়ানো। এটাই দেখছেন যে একটুখানি ডালে এত ধরেছে, এত দাঁড়ানো সম্ভব। আচ্ছা,
কিছু দাঁড়াবে এবং কিছু ঝরবে। এটার দামটা বেশি, আমার তৈরি গাছ, এটা 550 টাকা। অল টাইম থাই অল টাইম আমরা, এটা ম্যাজিকের মতন হয়। শীতে পাতা পড়ে গেছিল, সব গাছে মুকুল চলে আসছে, সব গাছে মুকুল চলে আসছে, সব গাছে মুকুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর দাম কি রেখেছেন? এটা আমি খুচরো 130 টাকা করে। আর পাইকারি দেওয়া যাবে তো? যত প্রোগ্রাম আছে কোনো বিনা ট্রিটমেন্টে 3 মাসের মধ্যে ফলে ভর্তি, 6 মাস লাগে। এই যে যা মুকুল যখন একবার বেরিয়ে গেছে 6 মাস লাগে। আর প্রচুর হয়তো, প্রচুর। এটা আমেরিকান ব্লুবেরি। আচ্ছা, এটা একটু কি রকম যেন হয়, মানে একটু কালচে টাইপের। আমেরিকান ব্লুবেরি মানে অনেক রকম ভ্যারাইটি আছে। এটা আমি 350 টাকা করে বিক্রি করছি। খুব বড় গাছ, সুন্দর গাছ, খুব ভালো প্রোগ্রাম। মহারাষ্ট্রে অনেক চাষ হচ্ছে। আর এ পাশে রয়েছে, আর এটা রয়েছে থাই কিং জাম। আচ্ছা, একটু দেখিয়ে দিন। এ পর্যন্ত রাজ্যে যতগুলো জাম এসছে সব থেকে ভালো ভ্যারাইটি আমি গত বছর বসিয়েছি। মাদার গাছে আপনি দেখতে চাইলে দেখাবো, মানে ফুলজালিতে ভরপুর। আচ্ছা, বেশি ছোট গাছ, মানে 4 ফুট, 3.5 ফুট, 4 ফুট হাইট, শুধু ফুলজালি প্রচুর হয়। মানে ব্ল্যাক জাম যতগুলো মার্কেটে এসছে, আমার মনে হয় সব থেকে বেটার এটা। আর জামটা আমরা অনেকে জানি না, জামটা একটা ঔষধি গাছ। আপনি যত পাকা জাম খান সুস্বাদু, প্রথমটা খেলেন, 2-4টে খেতে না জিভটা ভারী হয়ে যায়, গলাটা আটকে যায়। আমি বন্ধুদের বলতে চাই ওইটাই মেডিসিন, আর ব্লাডটাকে ফিল্টার করে। এত ভালো জিনিস এটা, মনে হয় মানুষের প্রতি বছর প্রতিটা মানুষের খাওয়া দাওয়া। এবং এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে তো এইসবগুলো ছাদ বাগানেরই প্রোগ্রাম বেশি। আচ্ছা, বা ইচ্ছা মতন আজকাল তো গাছ কাটিং করতে হয়, সবাই জেনে গেছে, অনেকে খুব ভালো করছে। এটা আমি খুচরো বিক্রি করছি 150 টাকা। আর যারা পাইকারি নেবে তাদের জন্য। আর এই ধরনের ভ্যারাইটি কমার্শিয়ালি যদি কেউ করতে চায়, হ্যাঁ, অসাধারণ কমার্শিয়ালি করতে পারে। মানুষ নেবে, মানুষ ফলের দিকে ঝুঁকেছে। সুস্থ জীবন চাইলে ফল খাওয়াটা বাধ্যতামূলক অ্যাকচুয়ালি। মানে এটা আমি প্রথমত মাংসর কথাটা বলি, পশু হত্যা করে খাওয়ার রাইট মানুষের নেই। যারা আজকে আমরা মাংস খাচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু, তাদের একটা দিন সুদ সমেত ফেরত দিতে হবে এই সব কিছু। সেটা আরজি কলে হোক, সেটা এনআরএসে হোক, সেটা মেডিকেলে হোক, সেটা অ্যাপেলোরে হোক। আপনার বাড়িতে আপনার বাবা কি মা অসুস্থ হয়েছে, আপনি কি বসে থাকবেন? হ্যাঁ, 40-45 ক্রস করলে আপনি ভাত খেলে, রুটি খেলে 3 থেকে 4 ঘন্টা লাগবে হজম হতে। যদি আপনি 80 বছর বয়স হয়ে যায়, গলায় ফল খান, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, আর যদি মাংস খান 40 ক্রস করলে, 1 পিস লাল মিট, অনেক সময় 24 ঘন্টা খান, 48 ঘন্টাও পাস হবে না। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ আসতে পারে। অ্যাকচুয়াল মাংস মানুষের খাওয়ার রাইট নেই। মাংস যারা খাবে তাদের সামনে দাঁত হবে এত বড়। মাংস যারা খাবে তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। আর মাংসভোজী প্রাণী, এই যে বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, এরা বেশি দিন বাঁচে না। 10, 12, 15, 20-র মধ্যে ফিনিশ। অ্যাকচুয়াল আমি গাছপালা বিক্রি করে এই কথাগুলো বলি। আমি গোটা বিশ্বের যে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমি প্রতিটা মানুষের সুস্থ কামনা করি, আমি প্রতিটা মানুষের ভালো চাই, এইটা ভেবেই কথাগুলো বলি। বাঘ, সিংহ, শিয়াল, কুকুর মাংস খায়, তো ওরা মাংসভোজী প্রাণী। তা 10, 12, 15, 20-র মধ্যে ফিনিশ। ওদের সঙ্গে জঙ্গলে হাতি থাকে, 100 বছর বয়সও হাতির ক্ষমতাও কমে না, ও মরেও না। অর্থাৎ এই কথাটা ভেবে আমি মেডিকেল দপ্তরে বড় সার্জেনরা, ডাক্তারবাবুরা যারা দেখছেন, তাদেরও বলবো যে আমার কথাটা যদি ভুল বলি আমাকে কিছু লিখুন। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু আইটেমসের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। এরপরেও কিন্তু বাকি রয়ে যাওয়া আইটেমস রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি দ্বিতীয় প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই কিন্তু শেয়ার করব। এবার আমি কুমারেশদার কাছে যাব এবং জানতে চাইব, কুমারেশদার যেসব ভ্যারাইটিসগুলো আপনি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেখালেন, কোনো বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে আপনার নার্সারিতে যদি আসতে চায়, কিভাবে আসবে তাদের উদ্দেশ্যে একবার আপনি বলেন। প্রথমে বলবো, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে। এই নাম্বারে যোগাযোগ করলে প্রথমত আমি সব বলে দেবো, তবুও মুখে আমি বলে দিচ্ছি। দূর দূরান্ত থেকে যারা আসবেন, হাওড়ায় আসলে হবে না, শিয়ালদায় আসতে।
শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরলে সুবিধা হবে, বনগাঁ অথবা হাবড়া ধরে গুমাতেও নামতে পারেন। গুমাতে নামলে 2 বার অটো ধরতে হবে। আর যদি হাবড়াতে নামেন একদম নার্সারির কাছাকাছি মারাকপুর মোড়ে নামিয়ে দেবে। ওখানে এসে কুমার কুসুম করি নার্সারি না বললেও চলবে, আমার নাম কুমারেশ, কুমারেশের নার্সারি বললে যে কেউ দেখে। একদম। তো বন্ধুরা, আপনারা তো কত নির্দেশ শুনতেই পেলেন, এভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন কুমারেশ দা নার্সারিতে। আচ্ছা কুমারেশ দা, আপনার এখানে যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, কেউ যদি মনে করে যে অনলাইনে নেবে তারা কি পাবে? অ্যাকচুয়াল আমি নতুন কাস্টমারকে অনলাইন দিই না, আমি অনলাইন কিছু দিই, ভিডিওয়ে বলি না, আজকে আপনার সামনে বলছি। একদম। ওই অনলাইনের ছেলেটা ও আমার অনলাইনগুলো করে দেয়। আমার অনলাইনে একটু খরচা বেশি হয়, তার কারণ হচ্ছে প্রথমত অ্যামাজনে মাল পায়। আচ্ছা, দ্বিতীয়ত ওদের রেট হচ্ছে 65 টাকা কেজি। তৃতীয়ত ওরা যদি ওদের সিস্টেম, এটা তো আমার কোনো ব্যাপার নেই। এবার যদি 1 কিলো 600 হলো, 2 কিলোর দাম নেই। আর আমাদের প্যাকিংটা খুব ভালো হয়, সব পিসবোর্ডের মোটা পাইপের মধ্যে দিয়ে প্যাকিং হয়। নেপাল, সিকিম, ভুটান সর্বত্রই পাঠাচ্ছি। ও 99% মানুষের গাছ ভালো পৌঁছাচ্ছে। 2-1টা খুব সফট ভ্যারাইটি, এর মধ্যে আমার 2-3টে মাল নষ্ট হয়েছে। যেসব বন্ধুরা দেখবে তারা বলবে পেঁপেটা ক্ষত হয়েছে, তারপরে পেঁপে এমনই নরম প্রজাতির জিনিস। আচ্ছা, পেঁপে চারাটা ক্ষত হয়েছে, আর স্ট্রবেরি হয়েছে, আর কিছু হয়নি। এই 2টো জিনিস বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আর সব ভালো পৌঁছাচ্ছে, দ্রুতই মাল পৌঁছাচ্ছে। অনলাইনে আমি দিচ্ছি, কিন্তু ভিডিও বলি না। আর ভিডিও বলি না, আজকে আপনার সামনে বললাম, কিন্তু আমি ভিডিও সব দিতে পারবো না, বিরক্ত করলে হবে না। আপনার সিস্টেম হচ্ছে, আজকে আপনি ভ্যারাইটি হোয়াটসঅ্যাপে বিল পাঠালেন, ধৈর্য ধরতে হবে, আমার সময় কম, হোয়াটসঅ্যাপ দেখার সময়টা আমার খুব কম। এবার আমি ওটা রেট করে পাঠাবো, বা যারা রেট জানেন তাদের আমার কাছে শুনতে হবে না, রেট করে পাঠালে এবার আমি ভয়েস রেকর্ড দিয়ে দেবো যে আপনার দাম এত হয়েছে, আপনি টাকা পাঠিয়ে দিলে মাল পাঠিয়ে দিন। এবার সে টাকা পাঠিয়ে দিলে আমি ভয়েস রেকর্ড দিয়ে দিই, আপনার টাকা পেয়ে গেছি, আপনার মাল প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে গেলে আপনাকে প্যাকিংয়ের ছবিটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। প্যাকিংয়ের ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তখন বলে দেবো যে কোরিয়ার সার্ভিস কত হয়েছে। অ্যাকচুয়াল আমার টাকাটা 2 বারে দিতে হয় যারা অনলাইনে নিচ্ছে। এবার প্রথমে গাছের দাম দিতে হয়, তারপরে মাল প্যাকিং হয়ে গেলে কোরিয়ার সার্ভিস কত হয় সেটা বলি। এবার কোরিয়ার সার্ভিসটা দিয়ে দিলে মাল না পৌঁছানো পর্যন্ত ড্রাইভার আমার, বা মাল পৌঁছে যাচ্ছে, কোনো সমস্যা নেই। একদম। অনেক বন্ধুরা ধৈর্য হারায়, টাইম দিতে হবে। আর যেভাবে গাছ পাঠানো হয়, মরা গাছ কারুর কাছে যায়নি, যাবে না। তবে 2-1টা ভুল হয়েছে, একজনের মাল আরেকজনের কাছে চলে গেছে, এরকম 2টো ভুল হয়েছে। তো বন্ধুরা, যারা অনলাইনে নিতে চান তাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই কিন্তু নার্সারিতে আসুন। যারা একান্তই আসতে পারছেন না তাদেরকে বলবো যে আপনারা অনলাইনে নিতে পারেন, এবং অল ইন্ডিয়া অনলাইন অ্যাভেলেবেল। আর যারা মূলত অনলাইনে অর্ডার করবেন তাদেরকে একটু হাতে সময় নিয়ে অনুরোধ করব অর্ডার করার, কারণ কুমারেশ দা খুবই ব্যস্ত একজন মানুষ। আপনাদেরকে এই ধরনের অনলাইনে গাছ পাঠাতে গেলে একটা সময় লাগে, তো সেই সময়টুকু আপনাদেরকে দিতে হবে। এবার আমি কুমারেশদার কাছে যাব এবং জানতে চাইবো, কুমারেশদা আপনার এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার আরও একবার দর্শক বন্ধুদের জন্য বলে দেন। আমার যোগাযোগের নাম্বার 8926435724। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোনপে, এটাই কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে পারবেন। আর গাছের কথা তো অনলাইনের কথা বললাম, ধৈর্য ধরতে হবে। আমি চেষ্টা করব আপনাদের গাছ সঠিকভাবে পৌঁছানো। অনলাইনে আমি দিচ্ছি, কিন্তু টাইম দিতে হবে আমাদের। আর আমি শনিবার রোববার মাল ছাড়ি না, শনিবার রোববার কাস্টমার খুব বেশি থাকার দরুন শনিবার রোববার মাল দিই না, আর বাকি দিনগুলো অনলাইনে মাল দিই। আর অনলাইনে টাকা পাঠাতে গেলে, বিল পাঠাতে গেলে রাত্রিরে পাঠাবেন, সন্ধ্যে 7টার পরে আমি ফ্রি থাকি, সুবিধা হয়। একদম। তো যে প্রসেস কুমারেশদা আমাদেরকে জানালো, আপনারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে আমাদেরকে এই ধরনের এপিসোড তৈরি করতে আরও মোটিভেট করবে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। কুমারেশদার ডাকে আমি আজ এসেছিলাম। তো কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের একটা নেক্সট এরকমই এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই কুমারেশদাকে, এবং আপনাদের জন্য রইল অনেক নমস্কার।